আজ তোমাদের সাথে লিচুর আইসক্রিমের রেসিপিটি শেয়ার করব। কয়েকদিন আগে তোমাদের সাথে কাঁচা আমের বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছিলাম। আজকে কিন্তু একটা লিচুর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। লিচু দিয়ে তোমরা কিভাবে করে বাসায় আইসক্রিম তৈরি করবে তাহলে চলো তোমাদের সাথে তাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু তোমাদের সাথে আবারও বেশ কয়েকদিন পরে চলে এসেছি একটি রান্নার রেসিপি শেয়ার করব বলে। ভিডিওর ইন্ট্রো ও থাম্বনেল দেখে তোমরা আগেই বুঝে গেছো আজকে তোমাদের সাথে লিচুর একটি রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপিটি হলো আইসক্রিমের। আইসক্রিম কিভাবে করে বানাতে হয় তোমরা ভিডিওটি দেখলেই পারবে, তাই এখনই ভিডিওটি দেখে বাসায় চটপট করে বানিয়ে ফেলো লিচুর আইসক্রিম। প্রথমে লিচুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া লিচুগুলোর খোসা ছাড়িয়ে বিচি ও মাংস আলাদা করতে হবে। লিচুর বিচিগুলো ফেলে দিয়ে আমরা মাংসগুলো রেখেছি আলাদা একটি পাত্রে। লিচুগুলো কিন্তু আমাদের ছুলে নেওয়া হয়ে গেছে, আর এখন এই লিচুগুলোকে আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনাদের যদি শিলপাটা থাকে তাহলে কিন্তু শিলপাটাতেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আর এরপরে দিয়ে দিলাম জল দিয়ে এখন চলুন আমরা মিক্সিতে ব্লেন্ড করে আসি, তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে। মিক্সিতে লিচুগুলো ব্লেন্ড করে নেওয়ার পরে এখন কিন্তু লিচুগুলো একটি পাতলা রসে পরিণত হয়েছে। লিচুর এই রসগুলো এখন আমাদের কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। লিচু ব্লেন্ড করে নেওয়ার পরে এখনও কিন্তু লিচুতে কিছু আঁশ রয়েছে, এই জন্যই কিন্তু আমরা লিচুর রসগুলো ছেঁকে নিয়েছি। রস ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আর কোনো দানা দানা ভাব নেই। এখন আমরা একটি পাত্রের মধ্যে এই রসকে দিয়ে একটু জাল দিয়ে নেব, চলুন। এরপর আমাদের কিন্তু এখানে চিনি ইউজ করতে হবে। আমরা কিন্তু মাত্র 2 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি অথবা একটু কম চিনিও দিতে পারেন। আর আমাদের লিচু মিষ্টি থাকায় আমরা কিন্তু কম চিনি এখানে ইউজ করেছি। আর এরপর আমরা এখন দিয়ে দেব আগার আগার পাউডার। আগার আগার পাউডার আমরা এখানে একটু কম ইউজ করে ফেলেছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে ইউজ করতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে। আজকে কিন্তু মা প্রথমবার লিচুর আইসক্রিম তৈরি করেছে, আর প্রথমবারের ফলাফল কিন্তু অনেক ভালো। কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে এরপর এই লিচুর রসটি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। যতক্ষণ লিচুর রস ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা লিচুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর কেটে নেওয়া লিচুর টুকরোগুলো একে একে পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা জানি লিচু কিন্তু বেশি দিন থাকে না, খুবই কম সময়ের ফসল, এই জন্য তাড়াতাড়ি এক্ষুনি যাও বাসায় এই লিচুর আইসক্রিমটি তৈরি করো। লিচুর রস ঠান্ডা হয়ে আসলে এরপর লিচুর রসগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। লিচুর রস দিয়ে এই আইসক্রিমের পাত্রগুলো ভরে নেওয়ার পরে আমরা অল্প একটু আবার কেটে নেওয়া লিচুর টুকরোগুলো ইউজ করেছি। তারপর আইসক্রিমের মধ্যে কাঠিগুলো দিয়ে রেখে দিতে হবে একদিনের জন্য ফ্রিজের মধ্যে। ফ্রিজের মধ্যে একদিন পরে যখন আমরা খুলে দেখলাম তখন বুঝলাম আইসক্রিমটা কিন্তু অনেক সুন্দর খেতে হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। লিচুর আইসক্রিমের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই ক্লিক করুন। আর কোন কোন রেসিপি আপনারা সামনে দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন।